দীঘাতে এত সুন্দর জায়গা রয়েছে, যদি না যেতাম আমরা সবাই ভীষণভাবে মিস করতাম। আমাদের সেরকম কোনো জায়গার সিলেক্ট করা ছিল না। তো আমি সকালে ঘুম থেকে উঠে গুগলে একটু সার্চ করে নিলাম যে দীঘার সাইট সিনগুলোর মধ্যে কী কী রয়েছে। তো আমার এই জায়গাটা ভীষণভাবে ভালো লেগেছে। আর এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো। হ্যাঁ, তোমরা ঠিকই চিনেছো, দীঘার খুব সুন্দর একটা জায়গা তালসারি। আমি নৌকো থেকে বসে ভিডিওগুলো করেছি। আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল, যেহেতু জল দেখলে আমি ভীষণ পরিমাণে ভয় পাই। হ্যাঁ, নৌকোতে উঠতে ভালোবাসি, কিন্তু ভয় লাগে যেহেতু সাঁতারটা পারি না, ওর জন্য। আর দেখো, তোমাদের না আমি ভিডিওটা একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি আর কি। তালসারিতে ম্যাক্সিমাম লোকজন আসে এই বালির আকর্ষণীয় সুন্দর চরটা দেখার জন্য। আর এখানে এসে আমরা যতক্ষণ ছিলাম সবাই ভীষণভাবে আনন্দ করেছি। এখানে আমি একটা সুন্দর মিষ্টি ভিডিও করে রেখেছি, বাবা মার হাত ধরে হাঁটছে, এত সুন্দর লাগছিল দুজনকে। আর দেখো, এখানে বালিতে কত লাল কাঁকড়া রয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই ভিডিওটা করে রেখেছিল আমার পতিদেব মশাই, আর তার ফোন থেকেই আমি নিয়েছি। আর কাঁকড়াগুলো ঠিক পায়ের শব্দ শুনে বালিতে গর্ত করে দেখো ঢুকে যাচ্ছিল, এটা বেশ ভালো লাগছিল। আর একটা গর্ততে যদি আরেকটা থাকতো সেটা ঢুকতে পারছিল না, এটা তো আরো ভালো লাগছিল। দেখো কত লাল কাঁকড়া রয়েছে, আর লাল কাঁকড়ার পেছনে দৌড়ে দৌড়ে আমার পতিদেব মশাই এই ভিডিওটা করে রেখেছে। তালসারি থেকে যাওয়ার দুদিন পরেই খুব খারাপ একটা খবর শুনি, যেটা আমরা সকলেই জানি। খুব ভালো একজন অভিনেতা রাহুল স্যারের সাথে যে ঘটনাটা ঘটেছে, সেটা ভীষণভাবে খারাপ লেগেছে। এই ধরনের ঘটনাগুলো মনটাকে ভীষণভাবে খারাপ করে দেয়। সবসময় চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো দীঘা আমার ফার্স্ট আর লাস্ট হতে পারে, তার কারণ আমার পতিদেব মশাইয়ের জায়গাটা খুব একটা পছন্দের নয়। আমি অনেক জোর করে ওকে নিয়ে এসেছি। আমি এখানে আসতে পেরেছি জগন্নাথ প্রভুর জন্যই, তাই জগন্নাথ প্রভুকে আমার অসংখ্য ধন্যবাদ। তালসারির একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, অপেক্ষায় রইলাম। তাহলে চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।